যে ম্যাক্রন সাহেব ইসলাম সংকটে আছে বললেন, বলা দুই এক দিনের মধ্যেই ওনার ফ্রান্সের ইটালির কি অবস্থা। ঘূর্ণিঝড় অ্যালেক্সের মাধ্যমে আমি নিজে দেখলাম বিল্ডিং, ঘর বাড়ি, রাস্তাঘাট সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, পানিতে ভেসে চলে যাচ্ছে সব। ইসলাম সংকটে পড়েনি ফ্রান্স, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট সাহেব সংকটে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের কথা, যিনি আল্লাহর ইসলামের উপরে ঔদ্ধত্য দেখিয়েছেন, বলেছেন ইসলাম বিশ্বের সকল দেশে সংকটে পড়ে আছে। সারা পৃথিবীতে ইসলাম খুব সংকটে আছে, বিপদগ্রস্ত হয়ে আছে। ইসলামই একটা সংকট। তার কথাটা বলা উচিত ছিল সারা পৃথিবীতে মুসলিমরা সংকটে পড়ে আছে। মুসলিম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ইসলাম হলো আল্লাহর দ্বীন, এটা আল কোরআনে আছে। ইসলাম হলো আল্লাহর দ্বীন, যেটা নবীজির সহি হাজার হাজার হাদিসের মধ্যে বর্ণিত আছে। এর একটি বর্ণ বিসর্গ সংকটে পড়ে থাকে নাই, সংকটে নাই। সূর্য যেমন কোনো সংকটে নাই, ইসলামও কোনো সংকটে নাই। ইসলাম চিরস্থায়ী, অনন্তকালের দিন। শত শত কোটি বছর পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীদের ভাষায় 1500 কোটি বছর আগে যেদিন পৃথিবী মহাবিশ্বের জন্ম, ইসলামেরও সেদিন জন্ম। এবং এই মহাবিশ্ব যত কাল থাকবে, কিয়ামতের পরে আবার যে মহাবিশ্ব আবার যাত্রা শুরু করবে অনন্ত জীবনের, সেখানেও ইসলাম থাকবে। ইসলাম কখনো সংকটে নেই। ইসলামে যারা মাথা ঠোকায় তারাই সংকটে। ইসলামকে মাথা দিয়ে টোকা দিয়েছিল ফেরাউন, ইসলাম সংকটে পড়েনি, সে সংকটে পড়েছে। তাকে আর তার দলবলকে আমি সকলকে পানির নিচে তলিয়ে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি। ইসলাম সংকটে পড়েনি, ফেরাউন সংকটে পড়েছে। নমরুদ ইসলামকে ধাক্কা দিয়েছিল, টোকা দিয়েছিল, আঘাত করেছিল, ইসলাম সংকটে পড়েনি। ইসলাম তার নবী সহ নমরুদের আগুনের ভেতর থেকে সহি সালিম খুবই সুখে আনন্দে বেরিয়ে এসছে। কিন্তু সংকটে পড়েছে নমরুদ, ল্যাংড়া মশার, পঙ্গু মশার কামড়ে যন্ত্রণায় কাতর হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলাম কখনো সংকটে পড়েনি নমরুদের কারণে। ইসলামকে টোকা দিয়েছিল আবু জাহাল, ছোট্ট দুই কিশোরের হাতে যুদ্ধের ময়দানে বদরের রণাঙ্গনে সে জীবন হারিয়েছে। ইসলাম জীবন হারায়নি। ইসলামে যে মাথা ঠেকাতে যাবে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসলামের কিছুই হবে না। হিমালয় পাহাড়ে যদি কেউ মনে করে যে হিমালয় পাহাড় মাথা দিয়ে ধাক্কিয়ে স্থানচ্যুত করে দেব, গড়িয়ে দেব, হিমালয় পাহাড় গড়িয়ে যাবে না, মাথা গড়িয়ে যাবে। ম্যাক্রন সাহেবদের জানা উচিত, উক্তি করতে একটু জ্ঞান চর্চা করে উক্তিটা করতে হবে। ইসলাম কখনো সংকটে নাই। ইসলাম আল্লাহর দ্বীন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে, ইসলামকে পরিপূর্ণ করবেন, পরিপূর্ণ রাখবেন, যতই অবিশ্বাসীরা এটাকে অপছন্দ করুক। ইসলামকে কিছুই করতে পারবে না। একজন ইহুদি হারুনুর রশিদের সময়ে সে বাইবেলকে বিকৃত করে লিখে খ্রিস্টানদের মজমার সামনে গিয়ে পড়লো, সবাই বিশ্বাস করলো, চোখের পানি ফেললো, খুবই সুন্দর, ওরা কিনলো। আবার ওল্ড টেস্টামেন্ট, তাওরাত কিতাবকে বিকৃত করে লিখে ইহুদিদের সমাজে গেল, পড়লো, ওরা কেউই বিকৃতিগুলি ধরতে পারলো না। ওরা মনে করলো ঠিকই আছে সবকিছু। কোরআনকে একটু ভুলভাবে লিখে
কোরআনের কিছু ছাত্রদের সামনে গিয়ে পড়লো, সবাই বলল, কি পড়লে তুমি, কি বললা, এটা ভুল। আমার বাবার মুখে শুনেছিলাম, এই উপমহাদেশে যখন ফ্রি মিশনারিদের দালাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার প্রকল্প হাতে নিয়ে কাজ করেছিল সারা ভারতবর্ষে, যেখানে এক তর্ক বহাসে ইহুদিরা খ্রিস্টান মিশনারিরা দাবি করলো যে কোরআনে একটি আয়াত আছে যে খ্রিস্টানরা হক, তারা ন্যায়পন্থী এবং তারা সত্য হেদায়েতের উপরে আছে। সে আয়াতটি বিভিন্ন আলেমের কাছে মিশনারিরা পড়তেছে। আমিন কওমে ঈসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। ঈসা আলাইহিস সালামের জাতি অর্থাৎ খ্রিস্টান জাতির মধ্যে একদল আছে, ইয়াহদুনা বিল হাক্কি, যারা সত্য পথ দেখায়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং সত্য নীতি দিয়ে, আসমানি গ্রন্থ দিয়ে তারা ন্যায় বিচার করে। কিছু আলেমরা শুনে হতবাক হয়ে গেল, আয়াত তো ঠিকই, আমিন কওমে ঈসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। এই দলটা আমার বাবার কাছে এসলো, ওই আয়াতটা পড়লাম, বললেন আবার পড়ো, আমিন কওমে ঈসা। কোথায় আমিন কওমে ঈসা দেখাও? এখানে আছে আমিন কওমে মূসা। মূসার ঈসা শুনতে তো সামান্য বেশ কম। ওই ধোঁকাবাজরা মূসার জায়গায় ঈসা উল্লেখ করে ধোঁকা দিচ্ছিল, দুই এক জায়গার পরে ধরা পড়ে গেল না, এটা তো কওমে ঈসা না, আমিন কওমে মূসা। খ্রিস্টানদের কথা এখানে নাই, এটা ইহুদি জাতির কথা আল্লাহ বলেছে। ধরা পড়ে গেল। তখন ওই যে হারুন রশিদের আমলের ওই বিকৃতকারী সেই ইহুদি আলেম বলল, ইসলামই একমাত্র ঠিক, এখানে হাত দেওয়ার কোনো শক্তি কারো নেই। বাইবেল ওনারা আমার ভুল ধরতে পারলো না, আমি ওদের বাইবেল বিকৃত করেছি, এদের তাওরাত বিকৃত করেছি, ধরতে পারলো না, বুঝলো না, আরো কিনলো আমার থেকে। আর কিছু ছোট ছোট মুসলিম ছেলেদের কাছে গিয়ে আমি এমন ধরা পড়লাম, কেনা তো দূরে থাক, জান লইয়া আসা আমার মুশকিল। ইসলাম সংকটে। ম্যাকরুন সাহেব, আপনাকে বলে দিতে চাই, ইসলাম সংকটে নেই। আপনার উক্তিটি আপনি উইথড্র করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি মারাত্মক ভুল কথা বলেছেন। ইসলাম যদি সংকটে থাকতো, ইসলাম যদি কোনো ভুল ভ্রান্তিতে পড়তো, মহাবিশ্ব সিঙ্গার ফুৎকারে উড়ে যেত সে কবে। আল্লাহ যদি ওদের মন মতো কিছু নাজিল করে, ইসলামকে বিকৃত করে তাদের সামনে উপস্থাপন করতেন, তাদের কুপ্রবৃত্তির অনুকরণ করতেন, আসমান জমিন কবে ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত, সৃষ্টি জগতেই থাকতো না। দেশের প্রেসিডেন্ট এবং পরিচালক হতে হলে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হয়। ইসলাম সংকটে নেই। হ্যাঁ, আমরা মুসলিম উম্মার অনেকেই ইসলাম থেকে দূরে থাকার কারণে আমরা সংকটে আছি। গোটা বিশ্ব ইসলাম থেকে দূরে থাকার কারণে সংকটে আছে। ইসলাম রক্ষক, ইসলামকে রক্ষা করার কোনো কিছু নাই আমাদের। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাফিজনি বিল ইসলামে কায়িমা, আল্লাহ দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাকে ইসলাম দিয়ে আপনি হেফাজত করেন। আমি দাঁড়ানো অবস্থায় যদি ইসলামী রীতিমতো দাঁড়াই, ওই সময় যদি আল্লাহকে ডাকি, ইসলামকে আমি ভালো মনে করি, দাঁড়ানো অবস্থায় ইসলাম এসে আমাকে সেভ করবে। আমি কিসের ইসলাম সেভ করব? আমি যখন বসে থাকব, ইসলাম দিয়ে বসা অবস্থায় আপনি আমাকে রক্ষা করেন। ইসলাম দিয়ে বসা অবস্থায় কেউ যদি আল্লাহকে ডাকে, ইসলাম মতো সে যদি থাকে, ইসলাম তাকে হেফাজত করবে। মাথায় টুপি দিয়ে বড়শি দিয়ে মাছ ধরতেছে, ওই বড়শিওয়ালাকে খাওয়ার জন্য কুমির খাপ দিয়ে
এম নিয়েছে পানিতে, আর একটা টাইগার উপর থেকে তাকে টার্গেট করেছে। ডাঙ্গায় হলো টাইগার, পানিতে হলো কুমির। টাইগার যখন তাকে ধরার জন্য ঝাঁপ দিল, তার মাথায় উঁচু টুপি ছিল। টাইগার ওই টুপিকে মাথা মনে করেছিল, মাথার অংশ ভেবেছিল। টুপিতে থামা পড়ে সে আর নিজেকে কন্ট্রোল করতে না পারে পানিতে পড়ে গেছে। যেই পানিতে পড়েছে, সাথে সাথে কুমির ওই টাইগার বাঘটাকে ধরে তারা এখন যুদ্ধ, আর ওই টুপিওয়ালা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। কে বাঁচালো তাকে? ইসলামের টুপিটা। সে বসা অবস্থায় ছিল। ইসলামের একটা ছোট্ট জিনিস টুপি, তাও এটা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, ব্যবহার করলে ভালো। এই ছোট্ট একটা জিনিস তার জীবন বাঁচিয়ে দিয়েছে। ইসলামী কায়দা, বসা অবস্থায় ইসলাম দিয়ে আমাকে হেফাজত করে। ইসলামী রাকিদা, আমি যদি শুয়ে থাকি তাহলে ইসলাম দিয়ে আপনি আমাকে হেফাজত করেন। আজকের মেডিকেল সায়েন্স সাক্ষী যে ইসলামের যে শয়ন নীতি, যে কেবলামুখী হয়ে ডান কাত হয়ে অজু করে দোয়া পড়ে শুয়ে যাবে, সুবহানাল্লাহ। কত অজস্র বিপদ থেকে ইসলাম আপনাকে হেফাজত করবে ঘুমন্ত অবস্থায়। তো ইসলামকে আমরা হেফাজত করতে হবে না, কারণ ইসলাম সংকটে পড়ে না, সংকটে পড়ে আমরা নিজেরা। সম্মানিত ভাইগণ, ম্যাক্রন সাহেবদের এই উক্তিগুলির জন্য আমরা মুসলিমরা দায়ী। তারা ইসলাম মনে করে আমাদেরকে, তারা তো কোরআন পড়ে না, হাদিস পড়ে না। ওরা আমাদেরকে ইসলাম ধর্মের প্রতিনিধি ভেবে আমরা যে আচরণ করি এটাকেই তারা ইসলাম মনে করে। অথচ আমরা জানি আমাদের মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট আমরা ইসলামকে ফলো করি। আমাদের স্বভাব চরিত্র দেখেই তো একজন মনীষী বলেছিলেন, ইউরোপে ইসলাম দেখেছি, মুসলমান দেখি নাই, আর এশিয়ায় এসে মুসলমান দেখেছি, ইসলাম দেখি নাই। এশিয়ায় মুসলমান আছে, ইসলাম কয়জনের কাছে আছে? একজন নারীকে উলঙ্গ করে বিভৎসতম বেইজ্জত করে এইভাবে ছবি তোলে, সে মুসলমান। এটা কাফেরের কাজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন বেঈমান কাফের মুসলিম নারীকে এভাবে নির্যাতন করার প্রয়াস অতীতে চালিয়েছিল, তাও এত বিভৎস নয়। আমাদের ইসলামী সমাজে কেউ থেকে যদি সেই কাজ করে, সে তাদেরই একজন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদেরই একজন।